আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের WBH এর যে টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার H1, H2 এবং H4 পেজে তোমাদের নিউট্রিশনে যে প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার MCQ এর উত্তরগুলো দেখিয়ে দেবো। WBH ইন্টার স্কুল টেস্টের 1, 2, 3 এই তিনটে স্কুলের আমি এমসিকিউর উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নাও। যে পদ্ধতির মাধ্যমে খাদ্যে উপস্থিত জারণধর্মী এনজাইমগুলিকে নিষ্ক্রিয় করা হয় সেটি হলো, এটা হবে বিয়েরটা ব্লাঞ্চিং। পিত্তরঞ্জক হলো, এটা হবে বিলিভারডিন। খাদ্যের পিএইচ স্তর হ্রাস করে জৈব অম্ল। পেপসিনের এনজাইমটি হলো পেপসিনোজেম। হট স্মোকিং পদ্ধতিতে ব্যবহৃত তাপমাত্রা হলো 55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। গর্ভাবস্থায় অতিরিক্ত ফলিক অ্যাসিডের দৈনিক চাহিদা, এটা হবে এটা 500 মাইক্রোগ্রাম। পেপটিক আলসারে পাকস্থলীর ক্ষতিগ্রস্ত পর্দাটি হলো মিউকাস। রক্তে সোডিয়ামের মাত্রা হ্রাস পেলে যে রোগ হয় সেটি হলো তীব্র উদরাময়। 6 থেকে 12 মাস বয়সী একটি শিশুর দৈনিক শক্তির চাহিদা, এটা হবে 80 কিলো ক্যালোরি পার কেজি দৈহিক ওজন। BMR পরিমাপক যন্ত্রটি হলো বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। পাকরসের কোন উপাদানটি অ্যান্টিসেপটিকের কাজ করে? HCl। ইউরিয়া প্রধানত উৎপন্ন হয়, এটা যকৃৎ থেকে। ICMR এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা হবে এটা 1.73 m। শিশুর যকৃতে লোহা বেশি জমলে শিশুটি আক্রান্ত হয়, এটা হবে এটা হিমোসিডারোসিসে। জন্মের সময় শিশুর দেহের ওজন হওয়া উচিত 2.5 কেজি। ডায়াবেটিস ইনসিপিডাস রোগটি যে হরমোনের অভাবে ঘটে তা হলো ADH। টাইফয়েড একটি ভাইরাস গঠিত অসুখ। IFA ট্যাবলেটে লোহা কিরূপ থাকে? ফেরাস সালফেট। বর্তমান পাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2 বার যে পরিমাণ ভিটামিন A তেল খাওয়ানো হয় তা হলো 2 লক্ষ ইউনিট। দেখো, ছোলার পুষ্টিমূল্য বৃদ্ধি পায় অঙ্কুরোদ্গমে। জাতীয় পুষ্টি সপ্তাহ হলো, এটা হবে 1 থেকে 7 সেপ্টেম্বর। এবারে দেখো যে H2-তে যে 2 নম্বর স্কুল আছে WBH ইন্টার স্কুল টেস্টের, এখানে এমসিকিউর কোশ্চেনগুলোর উত্তর বলে দিচ্ছি আমি। দেখো, একের সঠিক উত্তরটি বেছে নাও। একের দাগের পেপসিনের এনজাইমটি হলো, এটা হবে বিয়েটা পেপসিনোজেম। BMR পরিমাপক যন্ত্রটির নাম, এটা হবে বেনেডিক্ট রথ অ্যাপারেটাস। রক্তে শর্করার মাত্রা হ্রাস করে ইনসুলিন। পিত্তরঞ্জক হলো, এটা হবে বিলিভারডিন। ICMR এর মতে রেফারেন্স পুরুষের উচ্চতা হবে 1.73 মিটার হবে। একটি পোটোলাইটিক উৎসেচকের উদাহরণ হলো, এটা হবে ট্রিপসিন। কার্বক্সিল বর্গ অপসারণ করতে অ্যামিনো অ্যাসিড থেকে কি অপসারণ করা হয়? কার্বন ডাই অক্সাইড। উচ্চ পরিমাণ পিউরিনযুক্ত খাদ্য মাংসের নির্যাস। মাছের তেলে কোন উপকারী পদার্থ থাকে যা হার্টের পক্ষে ভালো? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। টাইপ 1 ডায়াবেটিসের প্রধান কারণ ADH হরমোনের অভাব। তীব্র উদরাময় সৃষ্টিকারী প্যাথোজেনেটি হলো, এটা হবে এটা অ্যাডেনো ভাইরাস। মাতৃদুগ্ধের কোন উপাদানটি অনাক্রমতা সৃষ্টি করে? ল্যাক্টোব্যাসিলাস বাইফিডাস ফ্যাক্টর। কোন খনিজের অভাবে কোষ্ঠকাঠিন্য প্রকাশ পায়? এটা পটাশিয়াম। কোনটি অপচনশীল খাদ্য? এটা হবে এটা সুজি। নিম্নলিখিত কোনটি মৃদু আলোকে দেখতে সাহায্য করে? রেডপসিন। আয়োডিনের অভাবজনিত বিশৃঙ্খলা প্রতিরোধকারী কর্মসূচি কোনটি? NIDDCP। ICDS প্রকল্পের প্রাপক শিশুদের বয়স 1 থেকে 6 বছর। শিশুদের মাঙ্কি ফেস, এটা হবে ম্যারাসমাস রোগের লক্ষণ। জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয় 1 থেকে 7 সেপ্টেম্বর তারিখে। IFA ট্যাবলেটে লোহা কি রূপে থাকে? ফেরাস সালফেট। বর্তমানে প্রাক বিদ্যালয়গামী শিশুদের বছরে 2 বার যে পরিমাণ ভিটামিন A তেল খাওয়ানো হয় তা হলো, এটা হবে এটা 2 লাখ IU। এবার আমরা দেখে নেব যে
WBH এর ইন্টার স্কুল টেস্টে 3 নম্বর যে স্কুল রয়েছে পেজ হচ্ছে H4। একের বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নাও। ভিটামিন B12 শোষণ সহায়ক উপাদান যে প্রাচক রসে খরিত হয় তা হলো পাকরস। একজন 1 থেকে 3 বছর বয়সী শিশুর দৈনিক তাপশক্তির চাহিদা হলো, এটা হবে সি এরটা, 1060 কিলো ক্যালোরি। এক অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা হলো, এটা হবে সি এরটা, 38টি। ইউরিয়া প্রধানত উৎপন্ন হয় যকৃতে। মিউনিস ক্ষরণকারী গ্রন্থিটির নাম হলো ব্রুনারের গ্রন্থি। ফ্যাট পরিপাকে সাহায্য করে পিত্ত লবণ। প্রতি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বৃদ্ধিতে BMR বৃদ্ধি পায়, এটা হবে সি এরটা, 7%। একজন গর্ভবতী নারীর দৈনিক লোহার প্রয়োজনীয়তা হলো, এটা হবে সি এরটা, 35 mg। মাতৃদুগ্ধে উপস্থিত শর্করাটি হলো ল্যাকটোজ। রেফ্রিজারেটর ও হিমঘরে খাদ্য নষ্ট করে যে ব্যাকটেরিয়া, সেটা হবে সাইক্রোফিলিক। মিকোনিয়াম হলো নবজাতকের কালো রঙের প্রথম মল। সম্পূর্ণ তরল খাদ্যে যে পরিমাণ শক্তি থাকা প্রয়োজন তা হলো বি এরটা, 1200 কিলো ক্যালোরি। কার্বোহাইড্রেট নিয়ন্ত্রিত পথ্য দেয়া হয়, এটা হবে ডায়াবেটিস। দুধের পচনের জন্য দায়ী উৎসেচকটি হলো লাইপেজ। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। IFA ট্যাবলেটে লোহা কি রূপে থাকে? ফেরাস সালফেট। NIN এর গবেষণাগার অবস্থিত হায়দ্রাবাদে। হু নির্দেশিত ORS পাউডারে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ, এটা হবে বি এরটা, 3.5 g। 50 গ্রাম ডিমে উপস্থিত প্রোটিনের পরিমাণ হয়ে যাবে, এটা এরটা, 6.65 গ্রাম। কোন খাদ্যটি গয়ট্রোজেনিক? এটা হবে বাঁধাকপি। চাইনিজ খাদ্যের ব্যবহৃত ক্ষতিকারক পদার্থটি হলো মোনোসোডিয়াম গ্লুকামেট। তাহলে আমার প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2025 সালে যে WBH এর টেস্ট পেপার প্রকাশিত হয়েছে তার H1, H2 এবং H4 যে নিউট্রিশন রয়েছে সেখান থেকে আমি WBH এর ইন্টার স্কুল টেস্টের 1, 2, 3 যে পেজ রয়েছে তার MCQর উত্তরগুলো দেখে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।